আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গাইস, এই যে আমরা চলে আসলাম আমাদের ঐতিহাসিক মালদ্বীপে, আমরা যাকে মালদ্বীপ হিসেবে বলি। এই দেখেন, সোজা এই রাস্তা দিয়ে মালদ্বীপ যেতে হয়, কোনো ভিসা পাসপোর্ট কোনো কিছুই লাগে না। খুবই চমৎকার দৃশ্য, গাছগাছালি এর সমন্বয়ে খুবই একটা মনোমুগ্ধকর দৃশ্য। দেখেন এখানে কি সুন্দর ফসলি জমি আছে। এই যে আপনারা দেখতেছেন, এই দূরে গ্রামটার নাম হলো মালদ্বীপ, আর আমরা এখন মালদ্বীপের রাস্তায় আছি। এই যে দেখেন নদীটা, এই নদীটাই পুরো মালদ্বীপ জুড়ে আছে। মালদ্বীপের চতুর্দিকে নদীটা মিনি মালদ্বীপ বলা যায়। আপনারা কেউ চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। খুবই একটা সুন্দর নিরিবিলি প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন। কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, অনেকে এদিকে ঘুরতে আসে। চতুর্দিকের দৃশ্য দেখেন, খুবই চমৎকার। খুব বিশাল এলাকা জুড়ে এই দৃশ্য আপনারা দেখবেন। একটা সময় নৌকা ছিল না, আমরা মালদ্বীপ আসতাম নৌকা দিয়ে, এখন ব্রিজ হয়ে গেছে, যার কারণে আমরা সহজে মালদ্বীপ চলে আসতে পারি। এখানে আমরা কৃষিকাজ করতাম, দীর্ঘদিনের কৃষিকাজের অভিজ্ঞতা আমাদের এখানে আছে। আমরা এখানে আসতাম, আমাদের চলাফেরা আছে। এটা হলো ঐতিহাসিক টিপারামপুর, যাকে আমরা মিনি মালদ্বীপ বলি। আর এটা হলো আমাদের কলাগাছিয়া গ্রাম। এই যে এখানে জমির ফসলগুলো আমরা নিজেরা করতাম, নিজেরা, এখন সবগুলো স্মৃতি হয়ে গেছে। এই হলো সেই নদী, যে নদীটা পুরো ত্রিপুরামপুরকে ঘিরে রাখছে, যার কারণে আমরা একে মালদ্বীপ বলি। এই রাস্তাটা একটা সময় ছিল না, কিন্তু এখানে মাছের প্রজেক্ট করার জন্য এই রাস্তাটা করা হয়। যদি আপনারা কেউ আসতে চান তাহলে আসতে পারেন। খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য। আপনাদের সবাইকে এদিকে আসার জন্য দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।